সিকিউরিটি, সিকিউরিটি, এদিকে এসো। বলছি যাও। এই কে তুমি? কি চাই এখানে? আরে বাবু, আসলে আমার পুষ্পা ভেতরে আছে। কে পুষ্পা? এই নামের এখানে কেউ কাজ করে না, তুমি যাও এখান থেকে। আরে বাবা, ও কোনো কাজের মেয়ে নয়, ও আমার সাপ। কি সাপ? ইমন ম্যাডাম টাকা দিয়ে সাপুরেকে সাপ আনতে বলেছিল। আমি টাকা দিয়ে আবার ওই সাপুরেকেই সাপটা ফেরত নিয়ে যেতে বলি। আর তার বদলে ওই যে ঝুড়িটা দেখছিস, ওই ঝুড়িটা ওনার কাছ থেকে নিয়ে নে। এবার দেখবি ওই ঝুড়িতে থাকা নকল সাপ দেখে তরিতা আর ইমন ম্যাডাম সারা রাত কেমন ভয় পায়। ওদের উচিত শিক্ষা হবে এবার। একদম ঠিক বলেছিস। এরপরে না ভবিষ্যতে কাউকে ভয় দেখাতে হলে ওরা নিজেরা নাগিন ডান্স করবে, কিন্তু এই ভুল আর কোনো দিন করবে না। জানিস তেজ, আজ ঠাকুরের কাছে পুজো দেবার সময় তোরা সুধার নামে অনেকবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে তোরা দুজন খুব ভালো থাকিস, খুব সুখে থাকিস। এনে বাবা প্রসাদটা নে। ওমা কি সুন্দর, বাহ অপূর্ব, চারিদিকটা কি সুন্দর করে সাজানো। হ্যাঁ রে তেজ, সুধা সাজিয়ে রেখেছে না ঘরটা? উনি তো সবসময় গোছগাছ করতেই থাকেন, আর আমি একটু এদিক ওদিক করলেই আমাকে বকাবকি করেন। জানি তো, মেয়েটা না বড্ড গোছানো, সব কিছু একেবারে যত্ন করে রাখে। আমার সার্থকের ঘরটাও তো খুব যত্ন করে সাজিয়ে রাখতো সুধা। জানিস তো, যে 3 মাস আমাদের বাড়িতে ছিল, সেই 3 মাস না আমাদের বাড়িটাকে একেবারে আলোয় ভরিয়ে রেখেছিল যেন। হ্যাঁ, সব সময় আমাকে এত ব্যস্ত করে রাখতো। মা, আপনার কোনটা পছন্দ কোনটা পছন্দ নয়, আপনি কি খাবেন কি খাবেন না, আমাকে একেবারে ব্যস্ত করে তুলতো। তারপরে ওই সার্থকের কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় সবটা একেবারে রপ্ত করে ফেলেছিল। আরে বাবা, মাঝে মাঝেই তো আমাকে এসে বলতো, মা আজকে আপনার ছেলের পছন্দের পায়েস বানাই। সার্থক পায়েস খেতে খুব পছন্দ করতো তো তাই। আবার কখনো কখনো বলতো, মা আজকে আপনার ছেলের মানে সার্থকের ঘরটা সাদা ফুল দিয়ে সাজিয়ে রাখি। সব কিছু একেবারে যত্নে ভরিয়ে তুলেছিল। আমারও মনটা খুব ভরে যেত সব দেখে, জানিস। কিন্তু আমাদেরই দুর্ভাগ্য, মেয়েটার এত যত্ন ভালোবাসার দামই দিতে পারিনি। শুভ বিবাহ 27 জানুয়ারি থেকে নতুন সময়, প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।